নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সারা বছরের রাশিফল, সারা বছর কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কর্কট। রাশি যদি আপনার হয় কর্কট, তাহলে এই রাশিফল যেমন আপনার জন্যে, অন্য যে কোনো রাশি আপনার, অথচ লগ্নটি আপনার কর্কট, এই রাশিফল কিন্তু আপনাদেরও জন্যে। যারা আজকে নতুন দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি। বলবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই, চাইলে যোগাযোগ রাখতে পারেন। সারা বছরের রাশিফল, সারা বছরের মধ্যে প্ল্যানেটের পজিশন 2025 সালে অন্তত 4টি মেজর প্ল্যানেটের অবস্থান বদল রয়েছে। কারা কারা বলে দেই। বৃহস্পতি, শনিদেব, রাহু এবং কেতু, যারা দীর্ঘদিন একটি ঘরে অবস্থান করেন এবং দীর্ঘদিন পর একটা ঘর থেকে আর একটা ঘরে তারা স্থানান্তর ঘটে, তাদের গোচর পরিবর্তন হয় এবং তাদের ফলদান করার ক্ষমতাটাও দীর্ঘদিন ধরেই থেকে যায়। ফলত 25 সালে প্রত্যেকটি রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দুরকম ফল কিন্তু আসবে। একটা প্রথম পর্বের চেঞ্জ আছে মার্চ মাসে, শনিদেব চলে যাচ্ছেন কর্কট সাপেক্ষে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে। কর্কটের ক্ষেত্রে প্রথম যে সোনায় সোহাগার খবর আপনাদের বলাই যায়, আপনাদের ধাইয়া কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ এর পর 25 সাল মার্চ মাস 29 তারিখ, মার্চের 29-এর পর আপনাদের ধাইয়ার অবসান হলো। জীবনের হতাশা, না প্রাপ্তি, অপ্রাপ্তি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারলেন। এরপরেই আছে মে মাসে পরিবর্তন, দেবগুরু বৃহস্পতি সঙ্গে রাহু এবং কেতুর। এই পরিবর্তনের ফলেও কিন্তু কিছুটা ফল যে প্রাপ্তি তার অদল বদল হতে পারে। আজকের আলোচ্য রাশি যেহেতু কর্কট, কর্কট কেমন ফল পেতে পারেন সে সম্পর্কেই থাকছে আলোচনা। জলতত্ত্বের ঘর, চন্দ্র প্রভাবিত একটি রাশি। বছরের শুরুতেই সেই চন্দ্রদেব থাকছেন রবির নক্ষত্রে এবং মকর রাশিতে। রাশিতে আপনাদের যোগকারক গ্রহ মঙ্গল বক্রী হয়ে অবস্থান করছেন। সামগ্রিকভাবেই যেটা ইন্ডিকেশন আসছে, দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে 2025 সালে মেজর কোনো বড় কোনো রোগ বা মেজর কিছু ঘটার সম্ভাবনা কম। আমি রোগের কথা বলছি। কিন্তু 25 সাল ভোর যেটা নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে, কোনো রকম চোট, আঘাত, দুর্ঘটনা। অষ্টমে কিন্তু রাহু চলে আসছেন। অষ্টমে রাহু, বুঝতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু যেখান থেকে আমরা ঘাতক স্থান দেখি। একটু সাবধান হয়ে চলাফেরা করার প্রয়োজন থাকবে। এবং বছরের শুরুতেই যোগকারী গ্রহ মঙ্গল বক্রী এবং তার উপরে রাহুর দৃষ্টি, ফলতই এই যে চোটাঘাত দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা কিন্তু বছরের প্রথম থেকেই তার ইন্ডিকেশন বা ইঙ্গিত দিচ্ছে। ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান ভাগ্যটাকে কিন্তু আপনাদের কিছুটা, সপ্তমপতি এবং অষ্টমপতি শনিদেব কিছুটা মজবুত ডেফিনেটলি করবে। কারণ শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরটিকে তিনি কিন্তু মজবুত করেন, যার ফল আপনারা দেখবেন ধীরে হলেও একটা ডেভেলপমেন্ট কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। এইবার চলে আসবো বাবা মায়ের স্বাস্থ্য কেমন থাকবে।
বাবার স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। নজর রাখুন মায়ের স্বাস্থ্যের দিকে। সামান্য কিছু হলেও কিন্তু তাঁর অতি অবশ্যই একটু ডাক্তার দেখানোর প্রয়োজন থাকছে। পঞ্চমপতি তিনি কিন্তু রাশি তথা লগ্নে বক্রী এবং নিচস্থ অবস্থানে অবস্থান করছেন, ফলত সন্তানের স্বাস্থ্য নিয়ে মোটামুটি বছরের মধ্যভাগ পর্যন্ত, আমি বলবো প্রায় মে মাস পর্যন্ত একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। যারা গর্ভবতী মায়েরা আছেন তারা ঠিকঠাকভাবেই সন্তান প্রসব করবেন, তাদের ভয়ের তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। মোস্ট ভাইটাল পার্ট যেটা, সেটা হচ্ছে অর্থ। দেখুন, দ্বিতীয় ক্ষেত্রে কেতুর অবস্থান যেটা হবে আপনাদের মে মাসের পর থেকে, অর্থের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখাচ্ছে, অর্থাৎ অর্থের ক্ষেত্রে একটু চাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মে মাসের পর থেকে। আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি, আপনাদের ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি, তিনি চলে যাবেন আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে দ্বাদশে। ভাগ্যপতির ব্যয়স্থানে যাওয়া সেটা ভাগ্যের পক্ষে খুব একটা অনুকূল ফল না হলেও ষষ্ঠপতি হিসেবে দেবগুরু বৃহস্পতি যখনই দ্বাদশ ঘরে, একাদশ ছেড়ে যখন দ্বাদশ ঘরে তার অবস্থান হচ্ছে, তখন কিন্তু বিপরীত রাজযোগের একটা ফল কর্কট অতি অবশ্যই কিন্তু পাবেন। এই বিপরীত রাজযোগের ফলটা কেমন হয়? এক্ষেত্রে হয়তো ব্যাংক লোন আপনারা পেলেন, অনেক দিন ধরে হয়তো আটকে ছিল, ব্যাংকের লোন মঞ্জুর হচ্ছিল না, সেই লোন যেমন আপনারা পাবেন। আবার দেখবেন কোনো একটি ঘটনা যেটা হয়তো অপ্রীতিকর বা সুখকর বলে আপাতভাবে মনে হচ্ছে না, তার থেকে কোনো গেইন বা কোনো লাভ সেটা কিন্তু কর্কট পাচ্ছেন। এটি কিন্তু বিপরীত রাজযোগের একটা ফল। নামটা শুনেই আপনারা বুঝতেই পাচ্ছেন। সবচেয়ে ভালো ফল কাদের হবে জানেন? যারা নতুন চাকরি খুঁজছেন, ফ্রেশার্স। ষষ্ঠে রবি, প্রতিযোগিতায় জয়লাভ, এবং বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি, একাদশে বৃহস্পতি থাকছে, আয় লাভ সাফল্যের ঘরে ভাগ্যের অবস্থান, এবং তারপরে যখনই তিনি দ্বাদশে অবস্থান করছেন এবং সেখান থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছেন, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কর্কট রাশি তথা লগ্নের জাতক জাতিকা অনেকটাই কিন্তু এগিয়ে থাকছেন অন্যান্য মানুষদের তুলনায়। ব্যক্তিগত জন্মছকে যদি দশা অন্তর্দশা ভালো চলে বা চাকরির যোগটি স্পষ্ট হয়, তাহলে ডেফিনেটলি এই বছর আপনারা নতুন চাকরি পাবেন, সেটা আশা করা যাচ্ছে। যারা চাকরি করছেন কিন্তু প্রত্যাশিত স্থানে হয়তো বদলি হচ্ছে না, আপনারা চাইছেন বদলিটা হোক বা প্রমোশন হোক, সেক্ষেত্রেও কিন্তু 25 সাল আপনাদের প্রমোশন, বিশেষত বদলি, এবং বদলি হলে যদি সেটা হয় মে মাসের পরে, তাহলে বাড়ির থেকে কিন্তু কোনো দূরে হওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন চাকরি পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকছে, তাদের হয়তো মনোমতো চাকরি না হলেও চাকরি কিন্তু আপনারা পাবেন, সেটা ইন ফিউচারে তার অগ্রগতি হয়তো ঘটার সম্ভাবনা থাকছে। এবং যে চাকরি হোক, বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার একটা প্রবণতা চাকরি সূত্রে সেটা থাকার সম্ভাবনা থাকছে মে মাসের পর থেকে। এবার চলে আসবো, অর্থ তো বললাম একটু চাপ দেখাচ্ছে, কিন্তু সেটা কি খুব মারাত্মক লেভেলের? দেখুন, খুব মারাত্মক লেভেলের কিন্তু নয়, মোটামুটিভাবে একটু ক্রাইসিস হয়তো তৈরি হবে, বিশেষ করে হেলথ পার্ট নিয়ে, মানে ওই চোট আঘাত, দুর্ঘটনা বা মায়ের স্বাস্থ্য, যে সমস্ত ব্যাপারটা বললাম, একটু হয়তো খরচটা বেড়ে যেতে পারে, কিন্তু খরচটা তো তখনই বাড়ে যখন আয়টাও হয়, তাই না? আপনাদের একটা কথা প্রথমেই বলে দেওয়া প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যেহেতু অষ্টমে অষ্টমপতি এবং শুক্রের অবস্থানে বছর শুরু হচ্ছে, সেহেতু কিছু লাক্সারির পিছনে, অর্থাৎ একটু বিনোদন, একটু ঝাঁ চকচকে জিনিস কেনার প্রবণতা,
বা বিলাসিতার পেছনে কিছু অর্থ ব্যয়, সেটা কিন্তু ইন্ডিকেশন আছে বা সেটা হওয়ার সম্ভাবনা থাকবে এই 25 সালে। সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। চলে আসবো ব্যবসা ক্ষেত্র নিয়ে। অনেকেই 2024-এ ব্যবসার পরিবেশ, সেখানে শত্রুতা, ব্যবসা ক্ষেত্র যেখানে আপনারা ব্যবসা করছেন সেই বাড়ি বা ঘর নিয়ে কোনো রকম অসুবিধা, এইগুলোর হয়তো ফেস করেছেন। এবং অনেকেই অনেক কিছু আশা করেছিলেন যেটা হবে, কিন্তু সেটা ডিলে হয়ে গেছে। করছি, করব, দিচ্ছি, দেবো, আপনাকে এটা দেবো, কিন্তু এই দেবোটা কখনো আর দিয়ে উঠতে পারেননি আপনাদের মহাজনরা বা যাদের সঙ্গে ব্যবসা করছেন তারা। 25 সালে এই ব্যবসার ক্ষেত্রটা কিছুটা বিস্তার লাভ করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করেন তাদের কিন্তু একটু সাবধান হওয়ার প্রয়োজন অতি অবশ্যই থাকছে। পার্টনারশিপ ব্যবসা থেকে একটু সাবধান। অষ্টমে রাহু অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ক্ষেত্রে, সপ্তম থেকে আমরা ব্যবসা দেখছি, তার দ্বিতীয় ক্ষেত্র মানে ব্যবসা থেকে যে ধন লাভ আসছে বা ধন আসছে, সেই ক্ষেত্রে রাহুর অবস্থানটা কিন্তু কোনো সময় একটু চিন্তার কারণ ডেফিনেটলি হতে পারে। এই জায়গাটা একটু সাবধান থাকার প্রয়োজন আছে। ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ধার না দেওয়াটাই মঙ্গল। আপনার খুব পরিচিত যে আজকে নিয়ে যাচ্ছি কালকে দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো সেটা কিন্তু ঝুলিয়ে দেবে। তো এই জায়গাগুলো না একটু সতর্ক থাকার বিশেষভাবে প্রয়োজন থাকবে। ব্যবসা ক্ষেত্রে কেউ আপনাকে কোনোভাবে ঠকাতে পারে, সেই জায়গাটাকেও কিন্তু আপনাকে সতর্ক থাকার প্রয়োজন থাকার দিকে বলবো, যেটা এই দিকে একটু সতর্ক থাকুন বা সাবধান থাকুন। কোনোভাবে চিটেড হওয়াটা তো খুব একটা মঙ্গলের কথা নয়, তো সেই জায়গাটা একটু সাবধান থাকবেন ব্যবসা ক্ষেত্রে। তবে যারা বিলাসী জিনিসের ব্যবসা করেন, বিলাসী দ্রব্যের ব্যবসা করেন, তাদের ব্যবসা কিন্তু মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। যারা হাসপাতাল বা নার্সিংহোম রিলেটেড ব্যবসা করেন, যারা বস্ত্রের ব্যবসা করেন, 25 সাল মোটামুটি তাদের পক্ষে কিছুটা গ্রোথ বা বৃদ্ধি আনবে আশা করা যাচ্ছে। যারা স্বনিযুক্ত তাদের ক্ষেত্রে বলবো, এই ধরুন উকিলবাবু, ধরুন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, ডাক্তার, আমাদের মতো অ্যাস্ট্রোলজার, তো এদের স্থানটা যোগাযোগ বাড়বে এবং সেক্ষেত্রে এই যোগাযোগ সূত্রে একটা ক্লায়েন্ট বেস তৈরি হওয়া এবং সেখান থেকে কিছু লাভ হওয়া, এই ঘটনাটা কিন্তু ঘটবে। দেখুন, চাকরির ক্ষেত্রটায় আর একটা জিনিস বলে দিই, শত্রুতা ছিল, শত্রুতা থাকবে, কলকাঠি নাড়ার ক্ষেত্রটা থাকবে, তবু সেটা খুব একটা কিন্তু মারাত্মক লেভেলে যাওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রগুলো। মে মাস পর্যন্ত মোটামুটি সম্পর্ক ক্ষেত্রগুলো কিছুটা স্টেবল, যদিও দ্বিতীয় ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি, পরবর্তীকালে সেখানে কেতুর অবস্থান, বাক্যে একটা সংযম সেটা কিন্তু অতি অবশ্যই আনার দরকার। কারণ যখনই দ্বিতীয় ক্ষেত্রে কেতুর অবস্থান হবে লগ্ন সাপেক্ষে এবং সেখানে রাহুর দৃষ্টি পড়বে, উত্তপ্ত বাক্য বিনিময় থেকে সতর্ক থাকবেন, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন। আত্মীয় স্বজন বলুন, বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো লোকজনের থেকে বিশেষভাবে সাবধান থাকার প্রয়োজন থাকছে। ভাই বা বোন, এদের সঙ্গে সম্পত্তি রিলেটেড কোনো ক্ষেত্র থেকে কিন্তু অশান্তি হওয়ারও সম্ভাবনা থাকছে, সেদিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে। এবার বলবো প্রেম বা দাম্পত্য কেমন যেতে পারে। দেখুন, দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, কিন্তু যারা বিয়ের চেষ্টা করছেন সেই বিয়ে কিন্তু কোনো কারণে বিলম্ব হতে পারে। বিয়ের যোগাযোগ হয়ে যাবে, কিন্তু কোথাও একটা বাধা পড়ে গেল, এই জিনিসটা হতে পারে। দাম্পত্য ক্ষেত্র মোটামুটি একটা স্টেবল ফল আপনারা আশা করতেই পারেন। দাম্পত্যের মধ্যে তো নানা রকম পার্ট থাকে,
শারীরিক, মানসিক সমস্ত ক্ষেত্রেই মোটামুটি স্টেবল দেখাচ্ছে। এবার দেখুন কোন ফ্যামিলিতে টুকটাক অশান্তি হয় না, সেটা খুব সাময়িক। এটা নিয়ে খুব একটা উম চিন্তার কারণ নেই। কিন্তু যাদের ব্যক্তিগত জন্মছকে দাম্পত্য ক্ষেত্রটি ঠিকঠাক নেই, তাদের বলবো একটু এই সময়টাকে কাজে লাগিয়ে একটু আ কোনো অভিজ্ঞ কারোর কাছে দেখিয়ে নিন। একটু রেকটিফিকেশনের প্রয়োজন থাকবে। সেক্ষেত্রে আপনারা সুফল আশা করতেই পারেন। প্রেমক্ষেত্র মোটামুটি শুভ। টুকটাক অশান্তি কিন্তু লেগে থাকবে। তবে সেটা কি প্রেম ভেঙে যাবে? না। প্রেম ভেঙে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ দেখা যাচ্ছে না। তবে এজ ডিফারেন্স থাকবে যথেষ্টই। এইরকম কোনো নতুন প্রেমিকা বা প্রেমিক আপনাদের নতুন প্রেমে কিন্তু আপনারা পড়তে পারেন। বা এমন আসতে পারে আপনার প্রেমিকা বা প্রেমিক যিনিই আসুন, একটু বাচ্চা দেখতে হলেন। তো এই ব্যাপারটা কিন্তু 2025-এ আপনাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকবে। নতুন প্রেম আসতে পারে জীবনে। এটা তো ভালো খবর বা সুখের খবর বললাম আপনাদের, তাই না? তো কেমন যাচ্ছে না যাচ্ছে নিশ্চয়ই একটুখানি আমাদের জানাবেন কমেন্টস সেকশানে গিয়ে। এবার চলে আসবো আইন আদালত কোর্ট কাছারি। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব একটা ভয়ের কিন্তু কারণ আমি অন্তত দেখছি না। যদিও দ্বাদশে বৃহস্পতি চলে আসছেন, যদিও অষ্টমে রাহু, একটা কথা বলবো, কোনো রকম গণ্ডগোলে কিন্তু জড়াবেন না। গণ্ডগোলে জড়ালেই সেখান থেকে যদি আইন আদালত হয়ে যায় সেটা একটু লং টার্ম ভোগাতে পারে। আদারওয়াইজ কিন্তু যাদের চলছে কোর্ট কাছারি বা আইন আদালত, মোটামুটি স্টেবিল ফল আসবে আশা করা যাচ্ছে। যারা স্থাবর সম্পত্তি কিনতে চান, প্রথমেই বলবো যারা স্থাবর সম্পত্তি কিনতে চান, খুব সতর্কতার সঙ্গে কিন্তু এগোনোর প্রয়োজন। ভূমির বা জমির যিনি অধিকার যার আন্ডারে রয়েছে তিনি মঙ্গল। সেই মঙ্গল নিচস্থ এবং বক্রী হয়ে আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছেন। বছরের শুরুতে তার উপরে রাহু দৃষ্টি থাকছে। ফলতই এই ক্ষেত্রগুলোয় অতি অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কারোর কথায় প্রলুব্ধ হয়ে বা বিশ্বাস করে এগোনোর প্রয়োজন নেই। একেবারেই কাগজপত্র দেখে নেওয়া, খতিয়ে দেখে নেওয়া, তাই আইনগত দিকগুলো খতিয়ে দেখে নেওয়া, তবেই এগোনোর প্রয়োজন আছে। একটা জিনিস কটকে বলবো, সেটা হচ্ছে যে বিলাসিতার পেছনে যে অর্থ খরচের কথা আপনাদের বললাম, খুব নেসেসারি না হলে, যে হয়তো বাড়ির মাথার উপর একটা ছাদ করতে হবে বা একটা ফ্ল্যাট কিনতে হবে, তবে কিন্তু আপনারা এগোবেন। আদারওয়াইজ ফ্ল্যাটের দিকে বা বাড়ির দিকে এক্ষুনি এগোনোর খুব একটা প্রয়োজন হয়তো নেই। সেটা বারবার আপনাদের সতর্ক করলাম, সেদিকটা আপনারা একটু দেখে নেবেন। সবচেয়ে ভাইটাল পার্ট সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাক্ষেত্র কেমন যাবে, রেজাল্ট কেমন হবে? দেখুন, মে মাস পর্যন্ত ফল একরকম হবে। আশা করি সেই সময় পর্যন্ত বিদ্যাক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। যদিও নবম ক্ষেত্র, যেখান থেকে আমরা উচ্চবিদ্যা ধরি, তো সেক্ষেত্রে আমি বলবো যে তা সত্ত্বেও আমি বলবো তুলনামূলকভাবে শুভ গোটা 25 সালই। 25 সাল নিম্ন বিদ্যা, যেটা আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ধরি, মোটামুটি সুফলের বা শুভ ফলের আপনারা আশা করতেই পারেন। আপনাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে শিক্ষক বা মেন্টরদের যোগ্য সহযোগিতা আপনারা হয়তো পাচ্ছিলেন না। অনেক কর্কট রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছেন তারা নিশ্চয়ই কমেন্টসে কিন্তু জানাবেন এটা তো হচ্ছিল। সেই ক্ষেত্রটা কিন্তু এবার পরিবর্তিত হবে মে মাসের পর। এবং দেখবেন যারা বয়স্ক একটু শিক্ষক, যাদের মানে 50 ঊর্ধ্ব যাদের বয়স, সেই সমস্ত শিক্ষক বা মেন্টরের আনুকূল্য কিন্তু আপনারা পেতে চলেছেন বা পাবেন, ডেফিনেটলি পাবেন। এবং তাদের হাত ধরেই সাকসেসের পথে কিন্তু আপনারা অনেকাংশে এগিয়ে যেতে পারবেন। কথাটা মিলিয়ে নেবেন। কিন্তু
যারা রিসার্চ ক্ষেত্রে যুক্ত, কোনো গবেষণা করছেন, কোনো একটা ফল নিয়ে খুব উদ্বিগ্ন আছেন, আমি বলবো এই কাজগুলো মোটামুটিভাবেই মে মাসের আগে যদি সম্পন্ন করা যায় তাহলে কিন্তু খুব ভালো। গবেষণার ক্ষেত্র মে মাসের পর থেকে ততখানি শুভকর নয়। টুকটাক বাধা, টুকটাক অশান্তি, নানা রকম ভুলভ্রান্তি হওয়ার বা সিলি মিস্টেক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সর্বোপরি বলবো ধৈর্যচ্যুতি, সেটা থেকে সতর্ক থাকার প্রয়োজন থাকবে। আবার এটাও হতে পারে যে বন্ধু বা সহযোগীকে নিয়ে আপনারা রিসার্চ করছেন সে লাভের গুড়টা খেয়ে চলে গেল, এমনও হতে পারে। তো বি কেয়ারফুল, অতি অবশ্যই এই দিকটাতে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন আছে। এই বছর ক্যাম্পাসিংয়ের থেকে কোনো রকম মানে উচ্চবিদ্যা, কলেজ, ইউনিভার্সিটি এসব থেকে তো ক্যাম্পাসিংও হয়, তো ক্যাম্পাসিংয়ের মাধ্যমেও কিন্তু কোনো স্টেবল জায়গায় আপনারা চাকরির যে যোগ সেটাও অনেকেই পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে থাকেন, মে মাসের পর থেকে সময়টা আংশিক শুভ আশা করা যাচ্ছে। কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন তাদের বলবো এই বছরটা একটু দেখে শুনে, শুধু বিদেশ তো নয়, বাড়ির থেকে ধরুন আপনি পশ্চিমবাংলায় বাস করেন, আপনি যাবেন ব্যাঙ্গালোর বা মুম্বাই, এই যে বাড়ির থেকে দূরে এই যে যাওয়ার ক্ষেত্র না, একটুখানি বুঝে শুনে দেখে শুনে তবে এগোনোটা ভালো হবে, বিশেষ করে বিদেশের ক্ষেত্রে। কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেওয়া একদম বন্ধ রাখবেন বা সেটা করার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি সব দিক কভার করা গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।